দেখুন, এটা হাইপ তৈরি হয়েছে, এছাড়া কিছু নয়। কিন্তু শাস্ত্র যদি ভালো করে বোঝা যায়, তাহলে সেটা 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 এইরকম। তোমাকে বোধহয় একটু সরতে বলছে। শাস্ত্র যদি বোঝা যায়, প্রথম থেকে বলবো, তুমি আগে সেট করে নাও তো। মাঝে মাঝেই হাতে দিয়ে বলবে সরো সরো, কোন জায়গাটা দাঁড়ালে ঠিক হয় সেটা বুঝে নাও। আমি বলবো এই ব্যাপারটা পুরোপুরি একটা হাইপ তৈরি হয়েছে। আর শাস্ত্রীয়ভাবে অমৃত মন্থন, এটা সমুদ্র মন্থনের ব্যাপার, সেখান থেকে অমৃত উঠেছিল। এবং সেই শাস্ত্রীয়ভাবেই, এবং তার থেকে অনেক বড় শাস্ত্র হচ্ছে ভগবদ গীতা। সেখানে একটা কথা বলছেন যে আমি কারো পাপও গ্রহণ করি না, পাপ পুণ্যও গ্রহণ করি না। না দত্তে কস্যচিৎ পাপম না দত্তে, মানে নচৈব সুকৃতং বিভু। আমি কারো পাপ পুণ্যের জন্যে দায়ী নই। ভগবান কাউকে পাপ দেয় না, ভগবান কাউকে পুণ্য দেয় না। পাপ এবং পুণ্য আমরা নিজস্ব কর্মের দ্বারা সৃষ্টি করি, এবং কর্মের দ্বারা যেটা সৃষ্টি করি সেই পাপ শত গঙ্গা স্নানেও যাবে না, শত তীর্থ স্নান করলেও যাবে না। তবে হ্যাঁ, তাহলে তীর্থের মাহাত্ম্য কি? তীর্থের মাহাত্ম্য এইটা যে আমরা সেই সব জায়গায় গেলে, এই অনন্ত তীর্থের কথা বলা আছে পুরাণগুলিতে, যে এইখানে গেলে এইখানে একবার শ্রাদ্ধ করো, ওখানে একবার এ করো, তাতে তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে। এগুলো অতিশয়নী কথা, একটু বাড়িয়ে বলা এই জন্যে, এটা আমরাও যখন একটা কোনো তেতো ওষুধ দিই, তার ওপরে একটা সুগার কোটিং দিই, এবং এটা বেদ থেকে চলে আসছে। এটাকে বলা হয় অর্থবাদ, অর্থাৎ যেটা আছে তার থেকে বাড়িয়ে বলার মধ্যে কিছু কিছু সুবিধেও আছে। কেন? আমরা যদি বলি, কোনো মেয়েকে দেখে যদি বলি যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, সে চাঁদের মতো সুন্দর নাও হতে পারে, কিন্তু এই বাড়িয়ে বলার মধ্যে যে আকুতিটা থাকে, এবং যে শুনছে সেটা তারও তো ভালো লাগে। তো এই যে বৃহৎ শান্তির ব্যাপারটা, এইটা বাড়িয়ে বলার মধ্যে থাকে। ফলে সেইখানে দাঁড়িয়ে পাপ এবং পুণ্য, পাপ সমস্ত ধুয়ে যাবে, তোমার মহাপুণ্য হবে, এবং তুমি সশরীরে স্বর্গে যাবে, এ কথাটাও বলা হচ্ছে। এমনকি আমি শুনেছি এরকম পার্টিজান মুখে, যে যারা মারা গেছে কোনো চিন্তা নেই, তারা সশরীরে স্বর্গে যাবে। মহাভারতে যুধিষ্ঠিরকে সশরীরে স্বর্গে যেতেই অনেক বেগ পেতে হয়েছিল, এবং এই একটাই মাত্র উদাহরণ আছে মহাভারত, রামায়ণ, পুরাণ খুঁজলে আর কোথাও পাওয়া যাবে না যে তিনি সশরীরে স্বর্গে গেছেন। আমার কথা হচ্ছে, যিনি কৃষ্ণ অর্জুন যার সখা, তিনিও সশরীরে স্বর্গে যেতে পারলেন না, আরও পতন ঘটল। তাহলে তার কি পুণ্যের ভাগ কিছু কম ছিল? যিনি স্বয়ং কৃষ্ণের সখা, এবং স্বয়ং কৃষ্ণ, তিনিও তো যে পাপটা হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিলেন যে যা তুমি দেখলে, যা তুমি করলে, এটা তুমি থামাতে পারতে, করনি যখন, বলে আমি বৃহত্তর ধর্মের জন্য এটা থামাইনি। তাহলে বৃহত্তর ধর্মের জন্য যে থামাইনি, তাহলে তার মধ্যে কিছু কিছু পাপ অবশিষ্ট আছে, যার জন্যে মৌসল পর্বে সমস্ত তার আত্মীয় স্বজন মারা গেল, এবং কৃষ্ণ সামান্য একটা ব্যাধের হাতে মারা গেলেন। এগুলো দেখানো কেন? দেখানো এই জন্যে যে পাপের ওপরে দেবতা মহারাজ বৈকুণ্ঠেশ্বরের কোনো হাত নেই। যে পাপ করবে তার কর্মফল পুণ্যার্জনের মাধ্যমে, অনুতাপের মাধ্যমে যাবে। কাজেই আমরা গেলে পরে, তীর্থস্নানে গেলে পরে মহাপুণ্য হয়ে যাবে একেবারে, এটা একেবারে ভুল কথা। অন্তত শাস্ত্র অনুসারে সেটা হয় না, এটা পরিষ্কার বলে দিলাম। হ্যাঁ, আরো একটা বিষয়, এখন দেখা যাচ্ছে সমাজ মাধ্যমের মধ্য দিয়ে এই কুম্ভ চলছে, সেখানে এই সমাজ মাধ্যমের প্রভাবও কি পড়ছে, কি মনে হয়? দেখুন, সমাজ মাধ্যমে যেগুলো আসে, ব্লগার বলুন, বলুন, তারা নিজস্ব স্বার্থে ব্লগ করছে যাতে তাদের ওইটা দেখে মানুষ। তাহলে এর মধ্যে তো সম্পূর্ণ একটা স্বার্থ জড়িত রয়েছে, ব্যক্তিগত স্বার্থ। এবং তাতে যে মানুষ, মানে যিনি করছেন তিনিও মূর্খ, এবং তিনি এতটাই চালাক। মূর্খ যদি চালাক হয় তাহলে সে সমাজের ক্ষতি করে।
কারণ সোশ্যাল মিডিয়াতে বহু বহু জিনিস আসে যেগুলো চালাকি করা হয়। আপনি একটা খুব ভালো মানুষ, বড় মানুষ কথা বলছেন, তাকে আপনি একটা গালাগালি দিয়ে দিলেন, ফেসবুকে গালাগালি দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, তাই না? আগে এটা পারতেন না, তাই না? এখন গালাগালি দিয়ে দিলেন, কিন্তু তাতে কি হলো? আরও 10 জন সমমনা মানুষ সন্তুষ্ট হলো এই মাত্র, কিন্তু সত্যটা তো আর থাকলো না। তাহলে এই যে ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় হয়, তারা মূর্খ এবং চালাক, আর যারা তাদের ফলো করছেন তারা মূর্খ। সোজা কথা শুনুন, তারা মূর্খ, কারণ তারা শাস্ত্র পড়েননি, আর যারা শাস্ত্র জানাচ্ছেন তারা মূর্খ বলেই শাস্ত্র সেভাবে বোঝাতে পারছেন না। আমি এইটুকু বলি যে দেখুন, চৈতন্য মহাপ্রভু তিনি তো খুব বড় মানুষ ছিলেন, যিনি সমস্ত মানুষকে একাকার করেছিলেন। নরোত্তম দাস ঠাকুরের পদ আছে, নরোত্তম দাস ঠাকুর কিন্তু খুব কম লোক নন, তাঁর পদাবলী বিখ্যাত, সর্বত্র সেগুলো গাওয়া হয়। এখন সেই পদের মধ্যে একটা আছে, আমার পুরোটা মনে নেই, কিন্তু তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরও ভ্রম। রামপ্রসাদ গাইছেন, গয়া কাশী বৃন্দাবনে যাওয়ার আমার দরকার নেই, মা তুই সব। এই যে ব্যাপারগুলো, এদের কথা মানুষ শুনছে না। যারা সিদ্ধ সাধক তাদের কথা শুনছে না, ব্লগারদের কথা শুনছে, সোশ্যাল মিডিয়ার কথা শুনছে, রাজনীতির কথা শুনছে। আর একটা জিনিস জানেন তো, এই মহাকুম্ভ, এই যা মহাকুম্ভ নামে পরিচিত হচ্ছে, তা আমি বলতে পারবো না। আমার অত্যন্ত বিজেপি ফলোয়ার যারা, তাদের মধ্যেও 2-1 জন আমাকে বলেছেন যে মহাকুম্ভ এই হয়ে গিয়েছিল 2001 সালে, তখন সম্ভবত অটল বিহারী বাজপেয়ীর সময় চলছে। কিন্তু আমি জানি না, আমার ভালো করে মনে নেই কোন সময় তিনি ছিলেন, কোন সময় ছিলেন না। কিন্তু সেই সময় এটা মানে ওই ধরনের যে 144 বছর পরে যেটা হয়, সেটার একটা যোগ ছিল। কিন্তু এইটা যে কুম্ভ হচ্ছে, আমি জানি না এটা কিরমভাবে হচ্ছে, তাও বলতে পারবো না। নিশ্চয়ই রাশি নক্ষত্রের কিছু যোগ আছে, রাশি নক্ষত্রের সম্বন্ধে এবং অমৃত চলকে পড়ার সম্বন্ধে আমি ডিটেলসে যাচ্ছি না। কিন্তু কারো মতে গরুর, কারো মতে জয়ন্ত, মানে ইন্দ্রের ছেলে, তার হাতে দেওয়া ছিল, তিনি দেবতা দানবদের এড়ানোর জন্য দৌড়ে বেড়াচ্ছেন। এই যে চলকে পড়লো, সেটার জায়গা নাকি জয়ন্তর নাকি 12 বার এরমভাবে অমৃত চলকে গেছিল। এবং সেই অমৃত কোথায় কোথায় পড়ল বলছেন, 8 বার পৃথিবীর বাইরে, আর 4 বার যেটা পড়েছে তার নমুনা হচ্ছে এই যে গঙ্গাদ্বারে মানে অলমোস্ট হরিদ্বার বলা যায় সেটাকে, প্রয়াগেচ, ধারা, গোদাবরী তটে, এই 4টে জায়গায় চলকে পড়েছিল অমৃত, এটা বলা হচ্ছে। এখন এই যে অমৃত চলকে পড়েছিল, সেই জায়গাগুলোর যে তীর্থ মাহাত্ম্য, সেগুলো পরবর্তীকালে তৈরি হয়েছে। কুম্ভ নিয়ে যেখানে কথাবার্তা আছে মহাভারত, রামায়ণ, পুরাণগুলোর মধ্যে, কুম্ভ নিয়ে যেখানে কথাবার্তা আছে সেখানে সমুদ্র মন্থনের কথাই শুধু আছে। এবং ভগবান বিষ্ণু দেবাসুর দ্বন্দ্ব মেটানোর জন্য বলছেন, তোমরা আপাতত দানবদের সঙ্গে, দৈত্যদের সঙ্গে সন্ধি করো। মথ্যতাং কলশোদধি, কলস মানে হচ্ছে কুম্ভ, কলস, যাকে বাংলায় সোজা বুঝি কলসি। এখন এই যে কলসি, এই কলসি অনেক, আমি সেই ডিটেলসে যাচ্ছি না, অনেক মন্থনের পরে যেটা উঠল সেটা ধন্বন্তরী, লক্ষ্মী নয়, কিন্তু লক্ষ্মী হাতে নিয়ে কারণ লক্ষ্মী সমুদ্র থেকে উঠেছেন। হ্যাঁ, এই যে ধন্বন্তরী, শ্বেতং কমণ্ডলং বিভ্রত, সাদা একটা কমণ্ডলুর মধ্যে অমৃতং যত্রা তিষ্ঠতি, তাই নিয়ে উঠলেন। সেই অমৃত বস্তুটা কি, সেটা নিয়েও কিন্তু প্রচুর, কারণ অমৃত কি আপনারা কেউ জানেন না। কেউ বলেন ওটা সোমরস, কেউ বলেন এমন কিছু মানে ডিভাইন এলিক্সার, যা খেলে অনেক চিরায়ু হয়, ওই যে আর কিছু হবে না, মানে তোমার সব ঘটে যাবে, এরকম কিন্তু নয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা সর্বত্র মানে সবচেয়ে হরিবংশ পুরাণের মতো পুরাণে যেখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে, 1 সেকেন্ড আমি জায়গাটা বলছি, বলছেন সমা সহস্রাঙ্গ মথিতম, হরিবংশ হচ্ছে ঠিক মহাভারতের পরবর্তীকালে লেখা। সমা সহস্রাঙ্গ মথিতম মানে 1000 বছর ধরে, সেটা দেবমান হতে পারে, মনুষ্যমান নাও হতে পারে,
1000 বছর ধরে ওই সমুদ্র মন্থন করার পর জলম ঔষধিভিঃসহ, সমুদ্র মন্থন হওয়ার পরে তার ভেতরে যত রকমের ঔষধি ছিল, অর্থাৎ হার্বস ছিল, সেইগুলো সহে ক্ষীরভূতম সমাযোগাৎ অমৃতং প্রত্যপদ্যত, অর্থাৎ সেগুলো এমনভাবে মিক্সচার হয়ে গেল যার থেকে অমৃত উঠল। তাহলে এটা রোগ নিরাময়ের প্রথম উপায়ও হতে পারে, তাকেই অমৃত বলা হচ্ছে, কারণ একবারে হরিবংশ পুরাণে সেটা স্পষ্ট। তাহলে সেই অমৃত আমরা পানও করলাম না, কিন্তু অমৃত প্রতিদিন আমরা ওষুধ বলে পান করছি। কাজেই সেই ওষুধটা যারা খাচ্ছেন, যারা জীবনদায়ী ওষুধগুলো খাচ্ছেন, তারাই অমৃত পান করছেন। এবং খেয়াল করে দেখুন, ধন্বন্তরী উঠেছিলেন সমুদ্র থেকে। কাজেই লক্ষ্য করে দেখুন যে আমরা যখন খুব বড় ডাক্তারের নাম করি তখন বলি যে উনি কিন্তু ধন্বন্তরী। লক্ষ্য করে দেখুন, আপনি কোরিলেশনগুলো চিন্তা করুন। তাহলে এইখানে যদি অমৃতের ভাণ্ড থেকে থাকে, তাহলে ওয়াই প্রয়াগে একবার গেলেন আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে তা নয়। আপনি যে রোগ, যদি কোনো পাপ করে থাকে, আপনার রোগ হয়ে থাকে, আপনার ওষুধ খেলে নিরাময় হচ্ছে, এটাই অমৃত। আমি আশা করি বোঝাতে পারছি, নইলে এই হাইপগুলো আমি বলেইছি কোনো মানে নেই। এবং তার মধ্যে যদি রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্র জুড়ে যায়, আমার মনে হয় তার থেকে খারাপ কিছু হয় না। কুম্ভমেলা হচ্ছে, কুম্ভমেলা হোক, রাষ্ট্র তার সঙ্গে তার ব্যবস্থা করুক, অতিথি যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা করুন। আগে তো তাই হতো, তাই না? কুম্ভমেলায় তো সমরেশ বসুও গেছেন, আরও অনেক লোক গেছেন, তাদের তো এই অবস্থা হয়নি। হ্যাঁ, খুব ভিড় হয়, তার মধ্যে তার কত আনন্দ সন্ধান পেয়েছেন, যেখানে অমৃত কুম্ভের সন্ধানের মতো উপন্যাস লেখা হচ্ছে। কাজে সিনেমাও হয়ে গেছে সেটা। কাজে এইসব জায়গায় হঠাৎ করে রাষ্ট্রের কেন যোগ হচ্ছে? কুম্ভযোগ বুঝি একটা, তার সঙ্গে রাষ্ট্রযোগ হচ্ছে কেন? এটা আমার আপত্তি থাকে। কোনো জায়গাতেই রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত, অতিথিরা আপ্যায়ন করবেন যেভাবে, সেভাবে রাষ্ট্র যথাসাধ্য ব্যবস্থা করুন। কিন্তু এই যে রাষ্ট্র তার মধ্যে যোগ দিচ্ছে, এটা ঠিক নয়। তার হাইপ তৈরি করছে, এটাও ঠিক নয়। শত শত মানুষ তো এখন সব মানুষ রাষ্ট্র নির্ভর হয়ে গেছে, যেভাবে হচ্ছে রাষ্ট্র নির্ভর। রাষ্ট্রের কথাও শুনছে, তার কোনো সমালোচনা হয় না, কোনো জায়গাতেই হয় না, তাই না? তো এই যে ডিক্টেটরশিপ, সেখানে সোশ্যাল মিডিয়া যেটা আছে, একটা অপকৃষ্ট মিডিয়া যেটা এই হাইপগুলো তৈরি করছে, এবং যেখানে সত্য নেই।